জি ভাইরা, আমরা অধিকাংশ সময় আসলে আমরা জিন এবং দাদুর চিকিৎসা করে থাকি। তো এখানে একটা মেয়ে আছে, মেয়েটার শরীরে জিন আছে, হ্যাঁ, উপস্থিত শরীরে জিন আছে। তো আমরা এখন তার সাথে কথা বলবো। আপনারা সকল দোয়া করেন আমরা যেন পরিপূর্ণভাবে তার সাথে কথা বলতে পারি এবং তারা যেন আমাদের কথাগুলো বুঝতে পারে ইনশাআল্লাহ। কি নাম তোমার? তোমার নাম কি? জিন? এটা কোনো নাম হলো? যাই হোক, তুমি হিন্দু না মুসলমান? মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মেয়েটাকে তুমি মেয়েটার শরীরে তুমি ইতিমধ্যে আসছো কেন? মেয়েটাকে ধরছো কেন সেটা আমাকে বলো তো। হ্যাঁ, জোরে কথা বলো। ভালো লাগে তাই? আর বাকি যে তিনজন আছে ওই তিনজন? ওই তিনজন কি দাদু ডিরেকশনে আসছে? তো ভালো লাগলে তো একজনকে ধরা যাবে না। ভালো লাগলে ধরা যাবে? হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগলে ধরতে হবে। তুমি কি ছেলে না মেয়ে? ছেলে। তুমি বিয়ে শাদী করো নাই? তা তুমি জিন জাতির মধ্যে বিয়ে শাদী করো, ঘর সংসার করো, মানুষ জাতির মধ্যে আসছো কেন? এটা তো তুমি অন্যায় করছো, বিশাল অন্যায় করছো। আমি তোমাকে বিয়ে দিয়ে দেই, বিয়ে করবা? না, মেয়ের সাথে না, জিন পরিষদে বিয়ে দিয়ে দেই, বিয়ে করবো না? মানুষের সাথে মানুষ যার সাথে থাকতে তোমার ইয়ে লাগে, ভালো লাগে? মানুষ যার সাথে থাকতে তোমার ভালো লাগে? হ্যাঁ, এই জন্যই আসছো? আচ্ছা আচ্ছা, একটু জোরে কথা বলবো, হ্যাঁ, মানে ক্যামেরা রেকর্ড হচ্ছে, একটু একটু জোরে কথা বলবো। আমি যেটা আমার মাইক পিস দিয়ে দেয়, একটু জোরে কথা বলবা। এই যে তুমি যে মেয়েটার শরীরে আসো বা ভালো লাগার জন্য আসো, প্রেমের জন্য আসো, ভালোবাসো তুমি, এই মেয়েটা কি তোমাকে ভালোবাসে? তাহলে মেয়েটা ভালোবাসে না, তাই একতরফা ভালোবাসা এটা হয়? বলো দেখি, বলো, একতরফা ভালোবাসা কি এটা হয়? হয় না। আর তোমার বিষয় তো তুমি করলা, হয় না। তাহলে তুমি একতরফা ভালোবাসা কেন আছো? মেয়েটার যে জীবনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তুমি বুঝতেছো না? বুঝতেছো? তাহলে বুঝতেছো, তাহলে তাহলে যাই হোক, হয়তো তুমি অনেকদিন থেকে আসছো, ক্ষতি করতেছো। তুমি কত বছর থেকে আসছো মেয়েটার সাথে? 3 বছর থেকে? আর ওই যে সালামি দিনগুলো ওরা আছে কত বছর থেকে? ওগুলো 3 বছর থেকে? আচ্ছা আচ্ছা। তো আমি যদি তোমাকে যাইতে বলি এখান থেকে, যাবা? তুমি চলে যাবা? যাবা? যাবা না? যাবা না মানে ভালোবাসা খুব গাঢ় হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছো এই কারণে? আচ্ছা, তুমি যদি চলে যাও শরীর থেকে, এটা তোমার জন্য ভালো হবে, মানে চিরস্থায়ী হবে। কারণ আল্লাহ তাআলা তোমাদের মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতে আল্লাহর এই ইবাদত করার জন্য। তুমি যেহেতু মুসলমান ধর্মে কোথাও বলা আছে মানুষকে কষ্ট দেওয়া? তাহলে তুমি কষ্ট দিচ্ছ কেন মেয়েটাকে? এই যে শরীরে আসো, দূর থেকে দৃষ্টি করো, এটাই তো কষ্ট হয়। রাত্রে স্বপ্নে আসে মেয়েটার সাথে তুমি মেলামেশা করো, এটাই তো কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি এইসব করো না, মেলামেশা করো না, তাহলে কি উদ্দেশ্য নিয়ে আসো মেয়েটার সাথে? ভালো লাগে মানুষের সাথে মানুষ এই সমস্ত খারাপ আচরণ করে। একটা ছেলে একটা মেয়েকে কি জন্য ভালোবাসে? অবৈধ সম্পর্ক কি জন্য করে? নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে। তোমাদের সেই উদ্দেশ্য নিয়ে থাকো নাকি? সেই উদ্দেশ্য থাকো না? এমনি আছো, কোনো ক্ষতি করো না। হ্যাঁ ভাই, দেখতেছি আমি সেটা। মাঝে সাথে রুগীটাকে দাঁত লাগে, এটা কি তুমি লাগাও? হ্যাঁ, এই যে ক্ষতি করছো, কি জন্য লাগাও? দাঁত লাগাও, রাগ উঠলে দাঁত লাগে। যাই হোক,
আমি এই মেয়েটার সাথে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেবো, বিয়ে করবা? হ্যাঁ, মেয়েটা মেয়েটা বিয়ে করবে না? আমি যদি করাই দিই তুমি কি বিয়ে করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে কথা বলো, বিয়ে করবা? তাহলে বিয়ে করবো না, তাহলে আমার সাথে আছো কেন? তুমি মানুষের রূপ নিয়ে সামনে আসো, মেয়েটাকে আমি তোমাকে যেহেতু তুমি পছন্দ করে এক করবা, তাহলে আমি তোমাকে বিয়ে দিয়ে দেই, তুমি মেয়েটাকে দিয়ে পছন্দ করে খাও। মেয়েটা কি বিয়ে হয়েছে আগে? আচ্ছা, বিয়ে হয়নি। তাহলে মেয়েটা যদি এখন অবিবাহিত আছে, তুমি মানুষের রূপ নিয়ে আসো, যাও, আমি তোমাকে, আমি কাজীও লাগবে না, আমি বিয়ে করাই দেবো, যাও। করবা, বিয়ে করবা? বিয়ে করবা না, শরীরও থাকে, ছাড়বাও না, শরীরে থাকবা, তা তো হবে না। বলো, যেদিকে যে কোনো একদিকে যেতে হবে তোমাকে, কোন দিকে যাবো বলো, বলো। ছাড়বা শরীর থেকে? চিরস্থায়ী হবে তোমাকে চলে যেতে হবে, যাবা? হ্যাঁ, আগে অনেক করে ছাড়াইছিল, কিভাবে ছাড়াইছিল? আমার মতো করে? হ্যাঁ, অনেক মারধর করতো। আমি তো মারি না, আমি ডাইরেক্ট একবারে জবাই করে দেই, আমি ডাইরেক্ট জবাই করে দেই। হ্যাঁ, আগুনে পুরাইছিল? ও, তারপর তুমি যাও নাই, তারপরও আছো? আচ্ছা, আমি তো আগুনেও পুরাই, মানে সেই পুরানো না, একবার একবার ডাইরেক্ট মানে ধ্বংস করে দেই। তা আমি তো আগুনে পুরাবো, আমি ডাইরেক্ট কতল করবো, মানে মেরে বলবো ডাইরেক্ট। কোনটা নিবা, মরবা না আগুনে পুরবা, মানে কি শরীর থেকে চলে যাবে, কোনটা করো বলো, বলো। তুমি তোমার বিচার করো। আল্লাহ কি তোমাকে মানুষকে ধরার জন্য ইয়ে করছে, সৃষ্টি করছে? হ্যাঁ হ্যাঁ, মানুষের দোষ তো অবশ্যই থাকে, অবশ্যই মানুষের দোষ থাকে। মেয়েটা তো আমি কোনো দোষ দেখতে পাইনি, কি দোষ ছিল মেয়েটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্কুল থেকে আসার সময় ঝালমুড়ি খেয়েছে, তো ঝালমুড়ি খাইতেই পারে, মানুষ তো ঝালমুড়ি খাইতেই পারে, মানুষের জন্য তো ঝালমুড়ি তৈরি হয়েছে, তাই এটা তো কোনো দোষ নয়। যাই হোক, এখন কথা হলো, আমি তোমাকে বেশি একটা সময় নেবো না, আমি তোমাকে ইসলামের দিকে ডাকবো, ভালোর পথে ডাকবো, তুমি আসবা ভালোর দিকে, আসবা? ভালোর দিকে আসলে মানুষের ক্ষতি করা যাবে না, আসবা ভালোর দিকে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না তুমি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, মানুষের ক্ষতি করা যাবে না, এই রোগীর শরীর থেকে চিরস্থায়ী চলে যেতে হবে। আসবা ভালো মতে, আসবা? জোরে কথা বলো। তাহলে আর এই রোগীর শরীরে আসবে না আর কখনো? হ্যাঁ, যদি আসো, এই চোখ খোলো, চোখ খোলো, এই চোখ খোলো, পাও না? আমি তো জিনদেরকে ডাইরেক্ট কতল করে দিই, এটা তুমি জানো? হ্যাঁ, চেনো আমাকে? আমাকে চেনো তুমি? এই জোরে কথা বল, চেনো তুমি? কথা বলো না, কিভাবে চেনো আমাকে? আমাকে তুমি কিভাবে চেনো বলো? ভাই হিসেবে চেনো, বন্ধু হিসেবে চেনো, কি তুমি তুমি আমাকে কিভাবে চেনো আমাকে বলো? হুজুর হিসেবে চেনো? আর কিছু জানো না? আমার এলাকায় পাশের বাড়ি, এখানে আমি চিকিৎসা করি, তুমি আমার আমার বিষয়ে এখন কোনো কিছু কিছু শোনো নাই, শোনো নাই, শুনবা, শুনবা, আমি বলি, আমার এখানে যত বড় জিনিস সাথে আসুন ইনশাআল্লাহ, তারা অহংকারী করে তারা যেদিকে দেখতে পারে না, আমি তাদেরকে ধ্বংস করে দিই। তুমি কোনটা চাও, ভালো মতে আসবা নাকি অহংকার করবা? হ্যাঁ, ভালো মতে আসবা। যদি আর কখনো কোনোদিন যদি আমি দেখছি মেয়ের শরীরে, তোমাকে বুঝতে দিই, এই মেয়েকেও আসা লাগবে না, আমি এখান থেকে বেরিয়ে দেবো, আমি সেই মানুষ, কিন্তু কথা খুব ভালো হবে, কানের চিন্তা দিলে কথা কথা স্মরণ রাখবা তুমি। যাই হোক, এই মেয়েটার শরীরে যাত্রা করছো, করো নাই? যদি আমার এখানে রাশি আছে, আমি আমার রাশির মাধ্যম দিয়ে পরীক্ষা করবো, যদি যাত্রা না পাই তখন কি হবে? হ্যাঁ, করো নাই? এখন আমি এটা বিশ্বাস পাচ্ছি না, আমি তোমাকে
তুমি যে শরীরের মধ্যে আসো দীর্ঘদিন থেকে, তুমি একটু বলছো শরীরের সাথে মিশে গেছো, এখন যদি আমি তোমাকে ছেড়ে দেই, পরবর্তী যদি তুমি আমার আবার এই ভালোবাসার টানে চলে আসো, তখন কি বিচার করবে বল? আসবো না? তাহলে তাহলে একটা তুমি নিরাপদ স্থানে থাকো, অর্থাৎ একটা জেলখানায় থাকো কিছুদিন, ওখানে তোমার ভালো হবে, তোমাকে ইনশাল্লাহ ওখান থেকে ছেড়ে দেবে। এই কথা বলে প্রতিবারে আর আসবে না? জি জি, ওই জন্য এখন সেই ব্যবস্থা। তুমি বলে এর আগে বলে প্রতিবারে বসে তুমি আর আসবে না, অন্য অন্য কবরের জন্য তোমাকে হাজির করেছিল, এই কথা বলছি না? হ্যাঁ, তুমি বলো নাই, কে বলছিল সেটা? আরবলে বলছিল। তোমরা কয়জন আছো ইন টোটাল? 4 জন। যে বাকি তো 3 জন ওখানে আছে, ওই 3 জনের সাথে আমি একটু পরে আসবো। আগে তুমি বলো তুমি কি করবা? আমি তোমাকে কিছুদিন জেলখানার মধ্যে রাখতে চাচ্ছি, ওখানে কিছু বন্দি থাকো, ভালোভাবে ওখান থেকে আসবা। যাবা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি তোমাকে বন্দি করতেছি। এই তোমরা যে 3 জন তালা নিয়েছো, ওই 3 জনের মধ্যে একজন এখানে ঢোকো, যে লিডার, এই 3 জনের মধ্যে একজন ঢোকো। আর তুমি তুমি পিছনে যাও, আমি তোমাকে ওখান থেকে ধরতেছি। তুমি পিছনে যাও, একজন ঢোকো। দেখো তো আমার হাতে, দেখুন তো, একজন প্রবেশ করো। সালারি 3 জনের মধ্যে একজন প্রবেশ করো। এই কি বেরোছে? বের হয়ে এই মাত্র বের হলো। একজন ঢোকো, আরেকজন ঢোকো। সালারি 3 জনের মধ্যে একজন ঢোকো, কথা বলবো আমি। আসো 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 আসো, দ্রুত করে আসো। দেখো তো আসবে কিনা ওদের 3 জনের মধ্যে। আসতেছে, আসো। আসো আসো আসো। বলো, কথা বলো, তোমার পরিচয় দাও। বলো 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 বলো, কথা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি নাকি এর আগে অন্য অন্য কলেজকে কথা দিছো যে আমি আর আসবো না, তাহলে নাকি আসছো। এটা এটা কেন করছো? কথা বলতে পারো না? তুমি কথা বলতে পারো না? আচ্ছা, যে কথা বলতে পারে তাকে পাঠাই দাও। তুমি তুমি পিছনে যাও, ওই 3 জনের মধ্যে যে কথা বলতে পারে তাকে একজন দাও। আমি তাকে একজন তুমি পিছাও, আমি ওকে ধরে নিয়ে এসেছি। পিছাও 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 পিছাও, ওকে পাঠাই দাও যে কথা বলতে পারে। আল্লাহ যে কথা বলতে পারে আমি তার উপরে আল্লাহ ধরে নিচ্ছি আমি। হ্যাঁ, আসো আসো আসো, কথা বলো। হ্যাঁ ভাই, আসো আসো আসো। হ্যাঁ বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ, কে আসছো, কথা বলো। কে আসছো, কথা বলো, কথা বলো, তুমি তো কথা বলো। বলো। আসো 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 আসো, পরিপূর্ণ শরীরে আসো।